আপনি কি পটল খেতে পছন্দ করেন না? তাহলে পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। পটলের কোপ্তা। আপনি যে পটল খাচ্ছেন সেটা কিন্তু বুঝতেই পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি, দুটো সাইড বাদ দিয়ে একটু খোসা রেখে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্রেটার নিয়েছি একটা, ওই বড় যে দিকটা থাকে সেই দিকটা দিয়ে পুরো পটলগুলোকে একটু ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখুন, এবার গ্রেট করা পটলগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে দিচ্ছি। দেখুন, একটু দানা দানা করেই কিন্তু গ্রেট করেছি। দুমুঠো মটর ডাল আমি 1 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে মিক্সি জারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এবার বেটে রাখা মটর ডালটাকে আমি দিয়ে দিচ্ছি পটলের মধ্যে। সামান্য একটু নুন, স্বাদ মতন একটু চিনি, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর যেহেতু এটা নিরামিষ রেসিপি সামান্য একটু হিং দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো আসবে। জল ছাড়াই খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিতে হবে। জল কিন্তু একদমই দেওয়া যাবে না। মিক্সির জারের মধ্যে 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, বড় একটা টমেটো জল ছাড়াই খুব ভালো করে আমি বেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য একটু জল দিয়ে গুলে আমি সাইডে রেখে দিচ্ছি। এটাতে কিন্তু একদম বাটা মশলার মতনই স্বাদ আসবে। কড়াইতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সাদা তেল। এবার কোপ্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন, হাতের শেপে গোল করে আমি তৈরি করে নিচ্ছি। এই সময় যদি একটু বাইন্ডিংয়ের অসুবিধা হয় তাহলে সামান্য একটুখানি এখানে বেসন কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন। তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখেই কোপ্তাগুলোকে একটু লালচে করে ভেজে নেব। দুটো পিঠই একটু নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 6 মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না কোপ্তাগুলোকে ভেজে তুলে নিতে। দেখুন, সেই যেই গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কোপ্তাগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। ওই ব্যাচ ওয়াইজ আমি কোপ্তাগুলোকেই সমস্তগুলোকে ভেজে নিয়ে বাটিতে তুলে রেখে দেবো। এটা কিন্তু আপনারা শুধু মুখেও খেতে পারবেন, আবার কিন্তু ডালের সাথেও খেতে বেশ ভালো লাগে। ওখান থেকে অনেকটা পরিমাণে তেল কমিয়ে রেখে সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি গুলে রাখা মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন 1 গ্লাস জল এখানে দিয়ে দিচ্ছি। নুন চিনিটাও স্বাদ মতন এখানে দিয়ে দিচ্ছি। ঝোলটাকে এবার ফুটতে দেবো। ঝোলটা একটু বেশি দিতে হবে, কেননা কোপ্তাতে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। 5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে সব শেষে সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু নিরামিষ রান্না, ঘি গরম মশলা দিলে একটু খেতে ভালো লাগবে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ পটলের কোপ্তা। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।